দিদিমণি তার ঘরতেই যেছে। কি করে জানলে? ফোন করছিলে নাকি কেউ এসে নিয়ে গেছে? কে এসেছিল? ধ্রুব সেন? বাহাব, তোমার কিন্তু এরকম করা একদম উচিত হয়নি। তুমি কি ভেবে মুনকে ধ্রুব সেনের সঙ্গে যেতে দিলে বলো তো? কি অধিকার আছে ধ্রুব সেনের মুনকে নিয়ে যাওয়ার? না, আর কোনো কথা নয়। ধ্রুব সেনের কোনো অধিকার নেই মুনকে নিয়ে যাওয়ার। আর যার নিজের জীবনে কোনো ঠিক নেই তার। ধ্রুব সেন তো ওয়াকে নিয়ে যায় লাই। তাহলে দিদিমণির মা এসে নিয়ে যেছে। ও, সেটা আগে বলবে তো। তোকে ভাবলিক যে মোরা কি মনে আনছি যে দিদিমণিকে একা ছেড়ে দিয়ে মোরা নিশ্চিন্তে থাকবো? না, আসলে মন যে স্বেচ্ছায় নিজের বাড়ির লোকের সঙ্গে বাড়ি ফিরতে পারে তা তো আমি কল্পনা করিনি, তাই খুব অবাক হয়েছিলাম প্রথমে। তুই ভাবিস যে দিদিমণিকে নিয়ে তোর একাই চিন্তাটা আনছে। এই দেখো, তুমি আবার আমাকে ভুল বুঝলে। ভালো করে ভেবে দেখো তো, যদি আমাদের বাড়িতে থেকে মনের কিছু একটা হতো তাহলে তো আমরা বাড়ির সবাই জড়িয়ে যেতাম। আর তুমি তো মনের মাকে চেনো, কি সাংঘাতিক মানুষ। সে তো খালি সুযোগ খুঁজছে আমাদের আবার কোনো ঝামেলায় জড়াবার। তাই এই কথাটা বললাম। যাক, মন যখন নিজের মার সঙ্গে বাড়ি ফিরেছে তাহলে আমাদের টেনশনের আর কিছু নেই। নিজের থেকে চাইলাই ওয়াকে ভুলানো হয়েছে যে তুই দিকের ঘরতে আনছিস, তার লেগে যেছে। তাহলে তো মন আবার ফিরে আসতে পারে। বাহা, আমি সত্যি জীবনে আর কোনো জটিলতা, কোনো কমপ্লিকেশনস চাই না। দেখো বাহা, অন্য কারো জীবনে তো কারোর হাত থাকে না। থাকে উঠছে বাবু, থাকে। আর যদি তোর দিদিমণির জীবনতে থাকতিস তাহলে দিদিমণির এমন অবস্থা হতো না। কথাটা ঠিক নয় বাহা। মন ভালো থাকলেও আমি ভালো নাও থাকতে পারতাম। আর আমি ভালো না থাকলে ফাইনালি মনেরও ভালো থাকা হতো না। মোর সঙ্গে যদি তোর দিঘাটো লা হতো তাহলে তোরা ভালোটা থাকতে পারতিস। বাহা, আমাকে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? যে কথাটা আমি আগে বারবার বলে এসেছি সে কথাটা আবার বলতে হবে? যে তুমি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না ভালোবাসা মানে কি। আমার জীবনটাই অর্থহীন হয়ে যেত বাহা। বাহা, একটা খুব খারাপ খবর আছে তোমার জন্য। ইনফ্যাক্ট সেটা বলার জন্য আমি এই মাঝখানের ব্রেকে এখানে এলাম, তোমাকে কথাটা বলবো বলে। কি খারাপ খবর? এবার দোলে আমাদের পলাশবনে যাওয়া হচ্ছে না বাহা। মোরালা হয় পড়তেই। দেখো বাহা, অফিসের ছুটির ব্যাপার নয়। আসলে আমাকে অফিসের কাজেই ওদিকে যেতে হবে, কাছাকাছি একটা জায়গায়, পিয়ালিগণিতে। সেখানে একটা বড় সম্মেলন আছে, তাও আবার দোলের আগের দিন। সেদিন কখন ফিরবো জানি না, আবার ফিরে এসে তার পরের দিন আবার। বলছে যে তুই তো কাজটাই থাকবি, তুই পারলে একবার ঘুরে আসিস। আমি একা একা যাবো পলাশবনি? অসম্ভব। মানুষের কথা বলা যায় না, তারপরে কোনোদিন যদি এমন হয় যে আর থাকলাম না তো। খবরদার বাহা, খবরদার বলছি। যদি আবার এরকম কথা উচ্চারণ করো তাহলে কিন্তু আমি। মানুষের জীবনের কথা কেউ কখনো বলতে পারে? বাহা, আচ্ছা ঠিক আছে, তুই না থাকতে পারিস, একবার দীঘা তো করে আসতে পারিস। বাহা, তুমি ছাড়া আমি পলাশবনিতে একা যাবো এই কথা আমি কল্পনা করতে পারি না, অসম্ভব ব্যাপার। তাছাড়া পিয়ালিগণিতে নিশ্চয় সত্যকাম থাকবে, তার সঙ্গে আমার দেখা হবেই। সত্যবাব থাকবে? হ্যাঁ বাহা, আর তুমি এটা জানলে খুব খুশি হবে যে সেখানে
ওই এলাকার উন্নয়নের জন্য একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। সেখানে অনেক লোকজন থাকবে, অনেক সাংবাদিক, অনেক মন্ত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন, শিল্পকলার নানা মানুষজন থাকবে। পলাশবনিতে উন্নতি হবে? হ্যাঁ বাহ, হবে। আগামী দিনে পলাশবনি এক নতুন সাজে সাজবে। আর তার নেপথ্যে যে প্রদীপটা জ্বালিয়েছে সে আসল মানুষটা তুমি। সেটা অন্য কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি। যে বাবু, আরে সত্যি কথাটা বলতে গেলে দোষ কি? হ্যাঁ দেখো বাহা, তুমি নিজের ক্ষমতায় তোমার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছ। আজ তুমি প্রমাণ করতে পেরেছ যে আদিবাসী বলেই কেউ পিছিয়ে থাকে না। সুযোগ পেলে সে সমানভাবে সকলের সঙ্গে এগোতে পারে, সে সব লড়াইতে নিজেকে প্রমাণ করতে পারে। সেই কথাটা তুমি আজ প্রমাণ করেছো বাহা। শুধু সলতেটো পাকানো থাকলেই তো হয় না। সলতেটোতে আগুনটা জ্বালাইবার লিখে একটু কঠিন লোকের দরকার তো হয়। আর মো জানি যে এই সলতেটোতে আগুনটা লাগাইছে সেটা তু আনছে সরছে বাবু। মো আর পলাশবনির সকলে মিলে হয়তো সলতেটো পাকাইছে, কিন্তু সিটোতে আগুন দেবার লিখে তো একটু লোকের দরকার ছিল। বারে, নিজেরা নিজের ঘরের উন্নতির জন্য হাতে হাত লাগিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। সেটাকে আবার বড়াই করে বলার কি আছে? তো যদি বলিস তাহলে তো মুখেও বলতে তো হবে। বেশ, তাহলে তুমি বলবে না, আমি বলবো না, ঠিক? মোর একটু উঠা মানবে? কি বলছি একবার মিঠাই লিয়ে ওদিকের কাছকে চাষ কিনে। এই কষ্টটা তুমি আমাকে দিতে চাও তো? চাই। বেশ, যদি তুমি আমাকে কষ্টই দিতে চাও তাহলে আর মজা আনন্দটা পাবো। আচ্ছা, তাহলে যাব। লক্ষ্মী মরদ টানছিস তাই বুঝি? তাহলে কি বটে? ও, বুঝতে পারছো না? আমি দেখি। করছি বাবু। তাহলে দাও চটপট, দেরি করা চলবে না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। খেতে হবে না, এটা খেতে হবে না। বল না তোর কি খেতে ইচ্ছা করছে, তোর যা খেতে ইচ্ছা করছে আমাকে বল, আমি তোকে বানিয়ে দেবো। যা বলবি তুই, কেমন একটু কিছু তো খা মা। যা যা ইচ্ছে আমায় বল। আমার না, হ্যাঁ, আমার আমার একটু আচার খেতে ইচ্ছা করছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।